পাখাল বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই বলেছেন আমি আর নিয়মিত ভিডিও আপলোড করি না, দীর্ঘদিন যাবৎ চ্যানেলে কোনো নতুন ভিডিও নাই। এর কারণটি হচ্ছে আমি আসলে কাজের ব্যস্ততায় আগের মতো ভিডিও মেকিং এবং এডিটিং করার সময় পাই না। আর তাছাড়াও পাখি পালনের বেসিক যে নলেজগুলো দরকার সে সংক্রান্ত তথ্য সম্বলিত ভিডিও অলরেডি চ্যানেলে আছে, যার ফলে নতুন কোনো টপিক সিলেক্ট করাও আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। আপনারা যারা নতুন পাখি পালন শুরু করেছেন তারা চাইলে আমার চ্যানেলের ভিডিও সবগুলো দেখে নিতে পারেন। আর আরও একটা ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে ইউটিউব থেকে যে ইনকাম সেটা কখনোই আমার টার্গেট ছিল না, বা সেটা আমার আয়ের কোনো প্রধান বা পরোক্ষ উৎস নয়। যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, অনেকে ভিউ পেতে হবে, এই বিষয়গুলো খুব একটা আমার ভেতরে কাজ করে না। তারপরে অনেকদিন পরে আজকে একটা টপিকের উপরে ভিডিও মেক করছি বা আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদিও এই টপিকের ভিডিও আছে, আপনারা চাইলে সেটা চ্যানেলের পুরাতন ভিডিও থেকে দেখতে পারেন। আজকে আমি একটু কথা বলবো যারা নতুন পাখি পালন শুরু করছে বা যাদের অভিজ্ঞতা কম, তাদের জন্য মূলত ভিডিওটি কাজে লাগবে, এবং যারা অভিজ্ঞ বা অনেকদিন পাখি পালছেন তারাও তথ্যটা গ্রহণ করতে পারেন। আজকের ভিডিওটিতে আমি মূলত পাখির খাঁচা সম্পর্কে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পাখি পালনের ক্ষেত্রে, সেটি হচ্ছে পাখির খাঁচা। আমরা কিন্তু খুব অল্প পয়সায় পাখির দোকান থেকে কালেক্ট করে ফেলি, কিন্তু পাখির দোকান থেকে আমাদেরকে যে ছোট্ট একটা খাঁচা দেয়, অনেক সময় বাজারিগার পাখি পালন শুরু করলে সেটা হয় 18 ইঞ্চি বাই 12 ইঞ্চির একটি খাঁচা। আমরা ভাবি ওকে পাখি ছোট্ট পাখি, এইরকম একটা খাঁচাই পাখির জন্য মনে হয় যথেষ্ট না। ব্যাপারটা হচ্ছে, আপনি পাখি পালনে যদি পাখিকে পর্যাপ্ত পরিমাণে উড়াউড়ি করার স্পেস না দেন, তাহলে পাখি আস্তে আস্তে অসুস্থ হতে থাকবে। এই অসুস্থ হবে দুইভাবে, একটা শারীরিকভাবে, একটা মানসিকভাবে। শারীরিকভাবে কিভাবে অসুস্থ হবে? পাখির শরীরে চর্বি বেঁধে যাবে, পাখি নড়াচড়া করার জায়গা না পাওয়ার কারণে পাখির প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, পাখির খাদ্য গ্রহণে এটার প্রভাব পড়বে, আর মানসিকভাবে পাখি অবসাদগ্রস্ত হবে, এবং অবসাদগ্রস্ত হলে পাখি প্রজননের প্রতি আগ্রহ দেখাবে না। এরকম নানাবিধ সমস্যা। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু নিজের সাথে কম্পেয়ার করতে হবে। আপনি একটু ভাবুন যে আপনার যে বাসাটি, সেই বাসাতে হঠাৎ করে আপনি যে বাসাতে থাকেন সেখানে ওই স্পেসের মধ্যে, যে যত বড় বাসাতেই থাকুন না কেন, ওই স্পেসের মধ্যে আপনার রুমে যদি 50 জন লোককে গাদাগাদি করে থাকতে দেওয়া হয়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আপনারা ছিলেন 3 জনের পরিবার বা 2 জনের পরিবার, হঠাৎ সেই পরিবারে 50 জন গাদাগাদি করে বসবাস করছে, টয়লেট 2টা, এবং কিচেন একটাই থেকে গেছে, তাহলে কিরকম একটা হ্যাপাজার্ড কন্ডিশন হবে? অথবা আরেকটু অন্যভাবে ভাবুন যে আপনি একটি কক্ষে বসবাস করেন, সেই কক্ষটি হচ্ছে 400 স্কোয়ার ফিট বা 300 স্কোয়ার ফিটের একটি কক্ষ। এবার হঠাৎ করে কি করা হলো যে আপনাকে নিয়ে যে 50 স্কোয়ার ফিটের একটি কক্ষে আপনাকে বসবাস করতে দেওয়া হলো, এবং বলা হলো এখানে আপনি থাকতে বাধ্য। আপনি কিন্তু শুরুতেই অসুস্থ হয়ে যাবেন না, আপনি কিন্তু শুরুতেই অবসাদগ্রস্ত হবেন না। যত দিন যেতে থাকবে, আপনাকে যদি সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা না হয়, আপনি ডে বাই ডে শারীরিকভাবে এবং সবচেয়ে বেশি মানসিকভাবে আপনি অসুস্থ হতে থাকবেন, এবং এই মানসিক অশান্তিটা আপনার শরীরের উপরেও প্রভাব বিস্তার করবে। এই একই কথা পাখিদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যখন ছোট্ট একটা খাঁচাতে পাখিকে রাখি, শুরুতেই পাখি কিন্তু অসুস্থ হয়ে যায় না, বা পাখি মানসিকভাবে অসুস্থ হয়ে যায় না, শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় না। আস্তে আস্তে সে
মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়, শারীরিকভাবে সে অসুস্থ হতে থাকে। কাজেই আপনি যদি সত্যিই পাখির যত্ন নিতে চান, পাখিকে ভালোভাবে সুস্থ রাখতে চান, পাখি থেকে প্রজনন ঘটাতে চান, তাহলে আপনাকে অবশ্যই পাখিকে বড় সাইজের খাঁচা দিতে হবে। আপনি যত বড় খাঁচা দিতে পারবেন তত ভালো। এমন কোনো কথা নাই যে ছোট্ট এক জোড়া বাজরিগারের জন্য আমি 24 খাঁচা দিয়ে ফেলেছি, এর চেয়ে বড় কি দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি যত বড় খুশি তত বড় খাঁচা পাখিকে স্বাভাবিক সময়ে রাখার জন্য আপনি দিবেন। আর প্রজননের সময় আপনি চাইলে 18-24 বা 16-16, 18-18 এই ধরনের খাঁচাতে আপনি পাখিকে প্রজনন করানোর সময় আপনি এই ছোট খাঁচায় পাখিকে প্রজনন করাতে পারবেন। এই যে বিষয় নিয়ে কথা বললাম, এটার উপরে বিস্তারিত ভিডিও, যে 4 ধরনের খাঁচা আমরা সাধারণত পাখি পালনে ব্যবহার করি। একটি হচ্ছে ক্লিনিক্যাল খাঁচা, যেখানে পাখি অসুস্থ হলে আমরা পাখিদেরকে রেখে ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে ফ্লাইং কেজ, যেখানে পাখি রেস্ট করার অবস্থায়, অর্থাৎ পাখি যখন প্রজননে থাকে না সেরকম সময়ে ফ্লাইং কেজ, যেটা আকারে অনেক বড় হয়, যেখানে পাখি নড়াচড়া করতে পারে, উঠতে পারে, একজন আরেকজনকে আক্রমণ করলে এক কোণা থেকে আরেক কোণায় যে সে নিজেকে রক্ষা করতে পারে, এটাকে বলা হয় ফ্লাইং কেজ। আর প্রজননের জন্য আমরা যে খাঁচা ব্যবহার করি সেটা একটু সাইজে ছোট হতে পারে। সাইজে একটু ছোট মানে এই না যে আপনি 12-12 বা 18-12 খাঁচাতে পাখি প্রজনন করবেন। বাজরিগার পাখির জন্য ন্যূনতম আপনার প্রজননের জন্য 18-18 বা 16-20 খাঁচাগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া আরেক ধরনের খাঁচা আমরা ব্যবহার করি, যেটাকে আমরা বলি ক্যারিং কেজ, অর্থাৎ পাখিকে যখন এক স্থান থেকে আরেক স্থানে আমরা পরিবহন করে নিয়ে যাই তখন আমরা এই ক্যারিং কেজের সহায়তা নিই। এই সবগুলো ব্যাপারে আপনি আরও বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, একটু সার্চ করে দেখে নেবেন। আবার নতুন কোনো টপিকে আপনাদেরকে সচেতন করার জন্য বা পাখি পালনের ব্যাপারে জানানোর জন্য আমি হাজির হব। আর চেষ্টা করব আগের মতো খুবই নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব না হলেও মাঝে মাঝে ভিডিও আপলোড করা, কোনো একটা টপিকে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনার পাখিরা সুস্থ থাকুক এবং আপনার পাখি পালনের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।